কম সময়ের মধ্যে কোনো সুস্বাদু পিঠা খেতে ইচ্ছে করলে এই পিঠার রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু একদম সুস্বাদু হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। পিঠাগুলো বানানোর জন্য 1 বাটি সুজি নিয়ে নিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর অল্প অল্প করে দুধ দিয়ে এখন সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে সুজিটা কিন্তু একটু রেস্টে রাখতে হবে, কারণ এটা ফুলে উঠলেই পিঠাটা কিন্তু খুব ভালো হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি পিঠাটার জন্য একটা পুর বানিয়ে নেব। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম আর হাফ বাটি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে বানাবেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। গুড়টা যখন মিলিয়ে একটা আঠালো ভাব চলে আসলো আর একটা নাড়ু নাড়ু ভাব চলে আসলো, তখনই কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেল। নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা করে নিয়ে তারপর গ্লাস নিয়েছি, যেটার মধ্যে পিঠাটাকে বসাবো। এই গ্লাসের সাইজে করে আমি পুরটাকে লম্বা করে বানাতে হবে। এটা কিন্তু আগে থাকতে রেডি করে নিতে হবে। সবগুলো পুর রেডি করে নিয়ে তারপর গ্লাসের মধ্যে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম, তাহলে পিঠাগুলো খুব সুন্দর করে উঠবে। আর এদিকে আপনারা বাটিতেও বসাতে পারেন, তাহলেই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে। এখন আমি ব্যাটারটাকে রেডি করব। ব্যাটারটা ফুলে গেছে অনেকটা, আর একটু দুধ দিয়ে একটু পাতলা করে নেব। এতখানি ঘন ব্যাটার লাগবে না, পাতলা করে নিয়ে ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এখন আমি এটার মধ্যে 1 প্যাকেট ইনো মিশিয়ে দিলাম, তাহলে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। ইনোটা মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথেই গ্লাসে দিয়ে দিতে হবে। গ্লাসে দিয়ে একটু খালি রেখে দেবেন, কারণ পিঠাটা অনেকটাই ফুলে উঠবে। তারপর পুরটা মিডিলে দিয়ে এরকমভাবে রেডি করে নিতে হবে। এখন সসপ্যানে আমি জল বসিয়েছি, তার উপরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে গ্লাসগুলো বসিয়ে 10 থেকে 15 মিনিট বয়েল করলেই পিঠা একদম রেডি হয়ে যাবে। পিঠাগুলো ঠান্ডা করে নিয়েই তারপর খুলতে হবে, না হলে ভেঙে যাবে। চাকু একটা দিয়ে সাইড থেকে একটু খুলে নিলেই পিঠাটা সুন্দর করে বেরিয়ে আসে। তারপর পিস পিস করে কেকের মতো করে সার্ভ করে দেন, সবাই খুব আনন্দের সহকারে খাবে। আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন।